ইসিএল এর কয়লাবাহী ডাম্পারে থাকায় গুরুতর আহত স্কুটির চালক। নো এন্ট্রি নিয়ম বদল নিয়ে ক্ষোভ স্থানীয়দের। ফের বেপরোয়াভাবে কয়লাবাহী ডাম্পারে দৌরাত্মের জেরে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার ইসিএল কয়লাবাহী ডাম্পারে থাকায় গুরুতরভাবে জখম হলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড় সংলগ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের নো এন্ট্রি নীতির পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিজেপি নেতা চিন্ময় দেওয়ারি জানান, আহত যুবতীর নাম মমতা প্যাটেল। তিনি রূপনারায়ণপুর সীমান্তপল্লীর বাসিন্দা। শনিবার তিনি নিজের স্কুটি নিয়ে আসানসোলের দিক থেকে রূপনারায়ণপুরের দিকে আসছিলেন। ঠিক সেই সময় সিএল এর একটি ডাম্পার বঞ্জেমারি কলিয়ারির সাইডিংয়ে কয়লা খালি করার জন্য আসছিল। দেন্দুয়া মোড়ের সামনে ডাম্পারটি হঠাৎ ডান দিকে টার্ন নিতে গেলে স্কুটি আরোহী মমতা প্যাটেল ডাম্পারের ডান দিকে চাকার নিচে চাপা পড়ে যায়। দুর্ঘটনায় তার বাম পায়ে গুরুতর চোট লাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালানপুর থানা উগুলটি ট্রাফিক পুলিশ। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় যুবতীকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাম্পারের চালক। সালানপুর থানার পুলিশ ঘাতগ্রাম ডাম্পারটিকে ইতিমধ্যেই আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে ইসিএল এর কয়লা পরিবহনকারী ডাম্পারগুলিকে আটকে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। आराम से दीदी 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 एक दीदी একটা সিএলএর যে সমস্ত প্রাইভেট হাইওয়ে গুলো আছে সেই প্রাইভেট হাইওয়ে গুলো ট্রান্সপোর্টের মানে নিজে কয়লা নিয়ে আসছিল, তখন বাচ্চা মেয়ে 18+ আছে, উনি স্কুটি নিয়ে আসছে, তার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে। যার জন্য সমস্ত ইসিএল এর হাইওয়ে যেগুলো আছে সেই হাইওয়ে গুলোকে আটকানো হয়েছে এবং বাকি রোডটা যেটা আছে সেটা পুরোপুরি স্বাভাবিক করা আছে। মানে বাস ট্রাক যেগুলো আছে সেগুলো সমস্ত চলছে, কিন্তু ইসিএল এর যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত আটকানো হয়েছে। কারণ যতক্ষণ না কম্পেনসেশনের ব্যাপার আছে, মেয়েটি যেটা আছে লেগেছিল গুরুতর ভাবে লেগেছে এবং তাকে হসপিটালও নিয়ে যাওয়া হয়েছে এবং তার কম্পেনসেশনের যে ব্যাপারটা আছে সে ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত একটা কোনো ফ্যাসলাতে আসছে না ততক্ষণ পর্যন্ত ইসিএল এর গাড়ি এখন আপাতত বন্ধ। শুধুমাত্র ইসিএল এর গাড়ি আটকানো হয়েছে, বাকি যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলো সবগুলোই চলছে। কিছুদিন এক সপ্তাহ ব্যাপী সরকার থেকে একটা দেওয়া হয়েছিল যে নো এন্ট্রিটা মানে যেটা আছে সেটা টাইম পিরিয়ডটা শর্ট করা হবে, কিন্তু যা দেখা যাচ্ছে আমার মনে হয় নো এন্ট্রি টাইম পিরিয়ডটা আবার বাড়ালে সুবিধা হবে। দেখা যাক ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে এবং বাকি সবার সাথে প্রশাসনিক ভাবে বৈঠক করে পরে কি আলোচনা হচ্ছে সেই আলোচনার মাধ্যমে আমরা উনি সীমান্তপল্লীর আছে, সম্ভবত পার্টির টাইটেল আছে, ওনার সঙ্গে যোগাযোগও হয়েছে, ওনাকে হেলথ ওয়ার্ল্ডে আপাতত নিয়ে যাওয়া হয়েছে। এবারে দেখা যাক, সুস্থ কামনা করছি। নাম চিন্ময় দেওয়ারি, আমি বারাবণী মন্ডল চারের সভাপতি।